না। বিয়াদব, এত বড় সাহস তোর, তুই বড় মনে মুখে মুখে কথা বলিস? দাঁড়া, তোকে আজকে আমি চিবায়ে খাই ফেলবো। আমি তোর নামে দাদা ভাইয়ের কাছে বিচার দিতেছি। দাঁড়া। দাদা ভাই, দাদা ভাই, যা যা বিচার দে, যা ডাক দাদা ভাইকে ডাক। তোর একদিন আমার একদিন। দুলা ভাই, আপনি এত দারুণ একটা কফি রেখে গ্রিন টি খাচ্ছেন কেন? কারণ আমি যে হেলথ কনসিয়াস, আমি খুবই স্বাস্থ্য সচেতন একজন মানুষ। তুমি বাচ্চা ছেলে কফি খেতে পারো, তুমি কফি খাও। এই তোমার পড়াশোনার খবর কি বলো? মিষ্টি আপু, আয় আয় জয়েন কর জয়েন কর। দুলা ভাইয়ের সাথে কতদিন পর দেখা হয়েছে, জমায় আড্ডা দিচ্ছি। আচ্ছা, দারুণ একটা কফি বানাইছে। কি ব্যাপার, তুমি এখনো যাও না এখান থেকে? তো এখানে কি করতেছিস? আরে আড্ডা দিচ্ছি, কতদিন পর দেখা বল। রাকিব, তুই কার দলে? হ্যাঁ, তুই কাকে সাপোর্ট করিস? ফুটবলে তো ব্রাজিল, আর ক্রিকেটের ক্ষেত্রে আমার একটু আলাদা পছন্দ আছে। তুই ভালো করে জানিস আমি তোকে খেলাধুলার কথা বলছি না। তোকে কিসের কথা বলতেছি? তুই ছোট ভাই হয়ে ভুলে গেছিস এই লোকটা আমার সাথে কি করছে? না মানে দুলা ভাই তো তেমন কোনো ক্রাইম করে নাই। কি ক্রাইম করে নাই? তাহলে ওদিন কে বলতেছিল যে দুলা ভাই হচ্ছে নারী নির্যাতনকারী? আরে ওইটা তো ইলু বলছে। ইলু বলছে? হ্যাঁ। আমি না ঠিক বুঝতে পারতেছি না তুমি কোন বিষয় নিয়ে তোমরা ভাই বোন আলোচনা করতেছো। আমি কি তোমাদের সাথে জয়েন করতে পারি? জি না। সরি। মিষ্টিপু, দেখ দুলা ভাইটা কত সুইট, কত ইনোসেন্ট। প্লিজ এই আচরণটা করিস না আমার সাথে। রাকিব, তোকে আমি ফাইনাল ওয়ার্নিং দিচ্ছি, তুই সত্যি করে বল তুই কার দলে? আমি দুলা ভাইয়ের দলে। কি? আমি পুরুষ সমাজ কিভাবে পিছিয়ে পড়তে দিতে পারি না, একজন পুরুষ হিসেবে আরেকজন নিগৃহীত পুরুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। আর তোর মতো এমন কট্টর নিষ্ঠুর নারীদের প্রতি আমি সবসময় প্রতিবাদ জানিয়ে যাব যতদিন পর্যন্ত এমন নিষ্পাপ পুরুষদের প্রতি অত্যাচার হবে। আর এই পুরুষ সমাজ ভার্সাস নারী সমাজের এই দ্বন্দ্বের মধ্যে আমি সবসময় পুরুষদের পক্ষে। আর এটা আমার শেষ কথা। পোল্টিবাজ কোথাকার, হ্যাঁ? দুলাভাই হাতে এক কাপ কফি খেয়ে এরকম গলে গেলি, যখন হচ্ছে ঘাস লতা পাতা খাওয়াবে না তখন তুই বুঝবি। এক্সকিউজ মি, আমি না ঠিক বুঝতে পারছি না তোমরা কোন টপিকে আলোচনা করতেছো। আমি কি জয়েন করতে পারি? আসিফ, তুমি তোমার গ্রিন টিটা খেয়ে না এখান থেকে তুমি চলে যাও। মিষ্টিপু, দুলাভাই বাড়িতে থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত নিবে বাড়ির মালিক দাদা ভাই, তুই না। বিয়াদব, এত বড় সাহস তোর, তুই বড় মনে মুখে মুখে কথা বলিস? দাঁড়া, তোকে আজকে আমি চিবায়ে খাই ফেলবো। আমি তোর নামে দাদা ভাইয়ের কাছে বিচার দিতেছি। দাঁড়া। দাদা ভাই, দাদা ভাই, যা যা বিচার দে, যা ডাক দাদা ভাইকে ডাক। তোর একদিন আমার একদিন। দাদা ভাই, দুলা ভাই আপনি কফিটাই খান। হ্যাঁ, ওরা যে কি করছে আমি না ঠিক বুঝতে পারছি না। ভাই, সংসার ধর্মে ঢোকা কিন্তু অনেক বড় কলজার বিষয়। আল্লাহর রহমতে কলজাটা আল্লাহ আমার দিছে, কিন্তু এরপর একটা কথা থাকে উফিলা, আর সেটা কিন্তু তোমার কারণে হয়েছে, বুঝছো? হ্যাঁ, আমি কিভাবে করলাম আমাকে বলতে? মানে এই যে বিয়ে সাথে যে ঝামেলা, মেয়ে দেখা, ইংলিশ মডার্ন ওয়েস্টার্ন, এটা তিনটা এক লগে পাউন তো খুব টাফ। আর এই বেদালটাই তুমি মাথা পাইতে নিছো। আমার কামটা হইলো খালি কবুলটা কমু লয়া বাসা করে ঢুকে যাবো, বুঝছো? এটা না, সেটা তুই ভালো বলছিস। আমারও ভাবতে ভালো লাগছে যে তুই আমার ছোট ভাই, তোর জন্য আমি একটা কিছু